জেলে বসেও কোটি টাকা কামাচ্ছেন সালমান এফ রহমান। শুনে হয়তো চমকে গেলেন। আশ্চর্যের মনে হলেও এটি সত্য। সে জেলে বসেই কোটি টাকা আয় করছেন। কিন্তু কিভাবে, আসুন জানি। যখন আপনারা বিদেশে থাকা কাউকে কল করেন কিংবা বিদেশ থেকে কেউ বাংলাদেশে কল করে, তখন সরাসরি এই ফোনটি আমাদের হাতে থাকা মোবাইল ফোনে আসে না। কয়েকটি ধাপ পেরিয়ে তারপরে রিং হয় আমাদের হাতে থাকা হ্যান্ডসেটে। এই ধাপগুলোকে বলা হয়ে থাকে গেটওয়ে। বিদেশ থেকে প্রথমে কল আসে ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডব্লিউ অপারেটরের কাছে। এরপর যায় ইন্টারকানেকশন এক্সচেঞ্জ আইসিএক্সে। এই এক্সচেঞ্জ অপারেটরটি কলটিকে পাঠিয়ে দেয় নির্দিষ্ট সেই মোবাইল ফোন বা ল্যান্ডফোন অপারেটরে। অবৈধ পথে কল আসা যাওয়া বন্ধ করা ও সরকারের রাজস্ব আদায়ের জন্য ২০০৮ সালে লং ডিস্টেন্স ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন সার্ভিস নামে পলিসির আওতায় ৩ স্তর ভিত্তিক পদ্ধতি চালু করে বিটিআরসি। ২০০৯-১০ অর্থ বছরে প্রতি মাসে ইনকামিং কল ছিল ১০০ কোটি মিনিটের বেশি, আর প্রতি মিনিট কল রেট ছিল ৩ মার্কিন সেন্ট, অর্থাৎ প্রতি মাসে ২১০ কোটি টাকার আন্তর্জাতিক কলিংয়ের বাজার এটি। ২০১৫ সালে বছরে ৫,০০০ কোটি টাকার আন্তর্জাতিক কল ব্যবসার দখলে মরিয়া হয়ে ওঠে শেখ হাসিনা সরকারের প্রভাবশালী কয়েকজন। আগের তিনটির পাশাপাশি আইজিডব্লিউ অপারেটরে নতুন করে যোগ হয় ২৬ প্রতিষ্ঠান। এ সময় দৃশ্যপটে এসে হাজির হয় দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমান। তার প্রতিষ্ঠান গ্লোবাল ভয়েসের চাপে পাল্টে যায় আন্তর্জাতিক কল আসার কাঠামো। ৩ স্তরের কল কাঠামোকে পাল্টিয়ে করা হয় ৪ স্তরের। নতুন গঠন করা দ্বিতীয় স্তরের মধ্যস্বত্ব ভোগী হিসেবে আবির্ভূত হয় সালমান এফ রহমানের নেতৃত্বে ৭ সদস্যের আইজিডব্লিউ অপারেটরস ফোরাম। জুড়ে দেওয়া হয় প্রতিটি আন্তর্জাতিক কল শুধুমাত্র এই ফোরামের মধ্যে দিয়ে বন্টনের শর্ত। তখন পরীক্ষামূলকভাবে ৩ থেকে ৬ মাসের কথা বলা হলেও এখনও চলছে তাদের এই সিন্ডিকেট বাণিজ্য। এই সিন্ডিকেট পলিসি পরিবর্তনের পাশাপাশি আন্তর্জাতিক কলের কল রেটও গোপন রেখেছে বলে অভিযোগ ওঠে। বিটিআরসিকে চাপ দিয়ে দফায় দফায় আন্তর্জাতিক কল রেটও কমিয়েছে তারা। অনুসন্ধানে দেখা যায় ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত প্রকৃত দরের চেয়ে কম ঘোষণা দিয়ে মোট ৭,৪৪৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই ফোরাম সিন্ডিকেট। এর মধ্যে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় ৪,৫০০ কোটি টাকা। বাকিটা বঞ্চিত হয় মোবাইল অপারেটর আইসিএক্স এবং ১৬ আইজিডব্লিউ প্রতিষ্ঠান। টেলিকম খাত সংশ্লিষ্টরা বলছেন, আইওএলডিটিএস নীতিমালা সংশোধন করে নতুন একটি স্তর যুক্ত করার মাধ্যমে আন্তর্জাতিক কল আদান প্রদানে মুক্ত প্রতিযোগিতার শর্ত ভঙ্গ করা হয়েছে। টেক্সট রিপোর্ট, দূরবীন নিউজ।